হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আমি আবার রান্নাবান্না নিয়ে এসে পড়লাম আমার ছোট্ট কিচেনে। আমি তো রান্নাবান্না একদমই ছেড়ে দিয়েছি, মানে ভিডিও করা ছেড়ে দিয়েছি। তো আজকে বাবুর বাবা বলল তার নাকি কোন ফ্রেন্ড আসবে, যদিও হুট করে বলছে তার ফ্রেন্ড আসবে। তো আমার ঘরে যেহেতু বিরিয়ানির মশলা ছিল, পোলাও ছিল আর চিকেন তো সবার ঘরে থাকেই সচরাচর। তো আমি ভাবলাম না হয় আজকে বিরিয়ানি রান্না করি। বিরিয়ানির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো চাল, মানে এই মগের 3 কাপ মগ আমি চাল নিয়েছি। আমি অত বিরিয়ানি রান্না করব না, কারণ অতিরিক্ত বিরিয়ানি আমাদের এখানে কেউ খাওয়া হয় না, মানে পরিমাণ মতো রান্না করব আজকে আর কি। তো এখানে ছিল হচ্ছে কি আদা রসুন বাটা, অন্যদিকে ছিল হচ্ছে জয়ফল। যদিও বিরিয়ানির মশলা সব কিছুই দেওয়া থাকে, কিন্তু আমি জয়ফলটা হালকা একটু অ্যাড করব গ্রানের জন্য। বিরিয়ানির মশলাতে অলমোস্ট সব কিছুই থাকে আমরা জানি। এইদিকে আমি তাড়াতাড়ি করে কাজে লেগে পড়লাম। একদিকে আমি বেরেস্তা বানাতে শুরু করলাম, অন্যদিকে আমি মুরগি ভাজতে শুরু করলাম। তো আমার বেরেস্তা বানানো অলমোস্ট কমপ্লিট। এখানে আমি অনেকেই বেরেস্তাটা বানাই না বিরিয়ানির জন্য, কিন্তু আমি বেরেস্তা দিয়েই বানাই। তো এখন আমি পোলাও ধোয়ার কাজে লেগে পড়লাম। তো পোলার চাল ধুতে গিয়ে আমার যে নাজেহাল অবস্থা হয়েছে, আমি মিনিমাম এরকম 1 মগের অর্ধেক মগ আমি পোলার চাল ধুতে যেয়ে ফেলেই দিয়েছি। কারণ আমার যে পোলার চালটা ধুইতে হবে সেটা হচ্ছে কি যে জালিটা আমার নাই, জালিটা আমার ছেলে ভেঙে ফেলছে। তো অন্যদিকে বেরেস্তা কমপ্লিট, বেরেস্তা এখন আমি উঠিয়ে নেব। যদিও বেরেস্তাটা ওঠানোর কোনো প্রয়োজন ছিল না, অ্যাকচুয়ালি আমি একটা জিনিস নিয়ে টেনশনে ছিলাম, যার কারণে আমার রান্নাবান্না অনেকটাই উলট পালট হয়ে গিয়েছে। তো এই কড়াইয়ের মধ্যে আমি চিকেনগুলো নিয়ে নিলাম, বেরেস্তা নিয়ে নিলাম, দেন মশলাগুলো আস্তে আস্তে সব দিয়ে দেবো। এখানে ছিল আদা রসুন, অল্প একটু দিয়ে দিলাম জয়ফল, যদিও এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ বিরিয়ানির মশলা সব কিছুই থাকে। আর একটু টক দই দিয়ে দিয়েছিলাম, টক দই কিন্তু দেওয়া ভালো, মানে দিতেই হয়। যাই হোক, আমার মতে আমি সবসময় টক দইটা ইউজ করি। এইদিকে আমি বিরিয়ানির মশলা দিয়ে এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো আমার মোটামুটি এখন রান্না অলমোস্ট কমপ্লিট কিছুটা। এইদিকে আমি হালকা পাতলা আমার রান্নাঘরটা গুছিয়ে নিলাম। তো আমার অলমোস্ট মুরগি রান্না কমপ্লিট, মানে মুরগি কষানো কমপ্লিট। এখন আমি বিরিয়ানির প্রসেস করব। বসিয়ে দিয়েছিলাম একটা পাতিলা, দেন এখানে কিছুটা তেল, মানে 2-3 চামচ টেবিল চামচ তেল দিয়ে দিয়েছিলাম। দেন দিয়ে দিয়েছিলাম হচ্ছে গিয়ে পেঁয়াজ। এখন আমি এটা ভালো করে লাল লাল করে ভাজবো। এটা ভাজা শেষে আমি চাল দিয়ে মিক্সড করে নিলাম 5 মিনিট। 5 মিনিটটা চালটা ভাজতে হবে। অন্যদিকে আমি দুধ নিয়ে নিয়েছিলাম 1 কাপ। বিরিয়ানির মধ্যে আমি 1 কাপ দুধ ইউজ করব। যদিও আমার ওই কাপের পরিমাণে আমি 3 কাপ নিয়ে নিয়েছিলাম চাল, তো ওই কাপের পরিমাণে আমি 1 কাপ দুধ নিয়েছি আর 5 কাপ পানি নিয়ে নিয়েছিলাম। আর পানিটা হতে হবে কুমকুমা গরম, তাহলে খুব ভালো হয়, মানে বিরিয়ানিটা খুব ঝরঝরা হবে। আর গরম পানি দিলে ভালো। এইদিকে আমার কমপ্লিট। এইদিকে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিলাম। পরিমাণ মতো পানি ইউজ করার পর আমি এটা ঢেকে দিলাম বলক আসা পর্যন্ত। আমি এখন একটু যাব আমার ছেলের কাছে। আমার ছেলে অন্যদিকে কার্টুন দেখতেছে, সে কার্টুন দেখতে খুব পছন্দ করে, সে বিন্দাস আছে। তো এখন আমি একটু রেস্ট নেব। অন্যদিকে আমার গরম পানি খেতেই হয়, যতই গরম আসুক গরম পানি আমার খেতেই হবে। আমি সব সময় গরম পানি খাই। এইদিকে দেখেন আমি এই ওয়ালমুটগুলো খুব অল্প দামে কিনেছি এবং আমার ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়েছি। চলে গেলাম আমি রান্নার কাছে। আমার পোলার চাল পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি মুরগির গোস্তটা দিয়ে দিব পোলাওর মধ্যে, ভালো করে দিয়ে মিক্সড করে আমি আবার এটা রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিট। প্রায় 3 থেকে 4 মাস হয়ে গিয়েছে আমি বিরিয়ানি রান্না করি না। বিরিয়ানি রান্না আমি বলতে পারি একদমই ভুলে গিয়েছি। তো আমি সেই বিরিয়ানির যে মশলাটা ছিল, সেই মশলার পেছনে বিরিয়ানির টোটাল রেসিপিটা দেওয়া থাকে, সেই রেসিপিটা ইউজ করেছি। এইদিকে আমি লবণ ইউজ করতেই ভুলে গিয়েছি, দেন সব লবণ ঢেলে দিয়েছি, মানে অল্প কিছু লবণ ছিল সবগুলো দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে কি আমি এটা মিক্সড করে এখন এটা আমি রেখে দেবো রেস্টে, মানে কিছুটা সময় 20 থেকে 15 মিনিট আমি এটা চুলায় রেখে দেব। অন্যদিকে কাঁচামরিচের ফ্লেভারের জন্য 2টা কাঁচামরিচ উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি, মাঝখান দিয়ে কেটে। তো ফাইনালি গাইস, আমার বিরিয়ানি রান্না কমপ্লিট। কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।